আমার কোনো বাধা ছিল না, তোমরাই তো আমাকে মুমিন হতে দাও নাই। জালিম আর স্বৈরাচার তখন চিৎকার করে বলতে থাকবেন, কালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু। অনুসারীদেরকে সেই অহংকারীরা তখন বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। সূরা সাবা আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন জালিমরা তখন মজলুমদেরকে বলবে, কি বলবে? বলবে, আমরা কি তোমাদেরকে কখনো বলছি তোমরা হেদায়েতের পথে চলিও না? তা তো বলি নাই। আমরা তো কখনো বলি নাই তোমরা হেদায়েতের পথে চলিও না। আমরা তো সব সময় তোমাদেরকে বলেছি তোমরা হেদায়েতের পথে চলো। আমাদের রাজনৈতিক বিষয়ে তোমরা সমর্থন দাও, নামাজ পড়ো, তসবিহ পড়ো, যাকাত দাও, সদকা করো, সালাম কালাম সবকিছু, জুব্বা জামা দাড়ি মুবারক সব ঠিক রাখো, আর রাজনীতিটা আমাদের পক্ষে করিও। দুইটা জিনিস আলাদা করো। রাজনীতিটা রাজনীতির মতে করো, এই ময়দানে করো, আর ধর্মীয় নীতিটা তোমরা হুজুরদের সাথে করো। এটাই তো আমরা বলেছি। ইন্নাকা হামিদুম মাজিদ। হৃদয় খুলে আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم মুসলিম কিরাম, মহান আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নম্বর পারা আমি তেলাওয়াত করেছি ৭৬ নম্বর আয়াত, সূরা আন-নিসা ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব আমাদেরকে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, الذين يقاتلون الذين آمنوا يقاتلون في سبيل الله। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করবে, অবিরাম থেমে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করবে, থেমে যাবে না, চলতে থাকবে যতদিন পর্যন্ত জীবন এই জীবন বিনা চলতে থাকে। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। আমার মুমিন ভাইরা, আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইকাতিলুনা, তারা লড়াই করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে, জিহাদ করতে থাকবে, আন্দোলন করতে থাকবে, ফি সাবিলিল্লাহ, কার পথে? কার পথে? রাজি আছি তো সবাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। কেউ না বুঝুক আপনি তো বুঝেন, কেউ না জানুক আপনি তো জানেন, কেউ না শুনুক আপনি তো শুনবেন, কেউ বুঝুক চাই না বুঝুক, আপনাকে যে রব বানিয়েছেন তার বক্তব্য আল কোরআন, এতে বুঝতে অসুবিধা নেই তো? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। এরপর রব্বুল আলামিন বলছেন, والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা কাফের, আয়াত অস্বীকার করে, আয়াত মানতে চায় না, আল্লাহ রসুল আর তার দিন মানতে চায় না, যারা কাফের, কাফের বললে মক্কার কাফেরদের দিকে তাকালে হবে না, যারা আয়াত অস্বীকারী ওই লোকদেরকে আল্লাহ বলছেন, কালো হোক সাদা হোক, দূরের হোক কাছের হোক, বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক, যে দেশের আর যে বংশেরই হোক না কেন, যারা অস্বীকারী আল্লাহর আয়াতের, রব্বুল আলামিন বলেন তারা জিহাদ আর আন্দোলন করে, যারা লড়াই করে তাগুতের পক্ষে, তাগুতের পক্ষে। আর তাগুতের কথা আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান
শাইতান ফাকাতিলু আউলিয়া শাইতান। তাগুত হলো তাদের অভিভাবক, তাগুত হলো তাদের বন্ধু, তাগুত হলো তাদের বন্ধু। আর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লিপ্ত আল্লাহর আয়াত যারা অস্বীকার করে তারা তাগুতের পক্ষে লড়াই করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর এই অস্বীকারীদের বন্ধু হলো শয়তান। অস্বীকারীদের বন্ধু শয়তান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিলেন। এই রোজা দেখে আপনি কালিমা পড়েছেন, নামাজ ফরজ করে দিলেন, নামাজ পড়ে নামাজ দেখে আপনি মুসলমান। কোরআনুল কারীমে সালাম কালাম আদব আখলাকের কথা আছে, সেগুলো শুনে আপনি ঈমানের দাবিদার মুমিন। কোরআনে কারীমে আল্লাহর এই জমিন পরিচালনার জন্য সংবিধানে পরিপূর্ণ সমাজ পরিচালনার বিধান রয়েছে। সেই বিধানগুলো কোরআনের এই আওতাভুক্ত, কোরআনের এই পাড়ায় পাড়ায় পাতায় পাতায় রয়েছে। তা আপনি না জানার কারণে সেগুলো মানছেন না। এগুলো জানা দরকার, মানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যারা মানবে না তারাও লড়াই করবে, তারাও ভোট দিবে, তারাও আন্দোলন করবে, তারাও মিছিল করবে। তারা কার পক্ষে করবে? আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কোরআনের বিধান চায়, কোরআনের আইন চায়, কোরআনের সংবিধান চায়, এরাও লড়াই করবে, এরাও আন্দোলন করবে। আবার যারা চায় না তারাও আন্দোলন করবে, যারা চায় তারা আন্দোলন করবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। আর যারা চায় না তারা আন্দোলন করবে তাগুতের পক্ষে। তাগুত হলো তাগুতের অভিভাবক, তাগুতের পীর হলো শয়তান, তাগুতের বন্ধু হলো শয়তান। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত, শয়তানের জাল খুবই দুর্বল, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। তা কোনোদিন সফল হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, দুনিয়ার মানুষেরা জেনে রেখো, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ায় আন্দোলন যেই পক্ষেই করো না কেন, তুমি যেই দলের কর্মী হও না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে। যদিও তুমি লৌহ গোলকের ভিতরে কোনো বুরুজের ভিতরে লুকায়া থাকতে চাও, লুকায়া থাকার কোনো জায়গা নাই, পালিয়ে বেড়াবার কোনো স্থান দুনিয়ায় নাই। আছে? পালিয়ে বেড়াবার কোনো জায়গা নাই, লুকিয়ে থাকার কোনো জায়গা নাই। অতএব লুকাবার চেষ্টা করে লাভ হবে না। জেনে রেখো, ওয়া ইনতুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। যারা লড়াই করে তাগুতের পক্ষে, তাদের জন্য যদি কোনো বিপদ মুসিবত আসে, আবার যদি কল্যাণ আসে, কল্যাণ আসলে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। রোগ মুক্ত হয়েছে বলে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা বসেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাগুতের পক্ষে যারা লড়াই করে
যারা শয়তানের পক্ষে লড়াই করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এই সকল লোকেরা যখন কোনো কল্যাণ আসে, ভালো আসে, সুবিধা আসে, তখন বলে এইগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে وَإِنْ سَيِّئَةٌ يَقُولُوا هَذَا مِنْ عِنْدِكَ। যখন কোনো বিপদ আর মুসিবত আসে, অকল্যাণ আসে, কষ্ট আসে, অসুবিধা হয়, তখন বলে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো তোমার কারণে হয়েছে, এগুলো তোমার পক্ষ থেকে হয়েছে। হে মুমিনেরা, যখন দেশে কোনো বিপর্যয় হয়, দেশের জন্য কোনো অসুবিধা নাজিল হয়, দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো মানুষ মারা যায়, বিপদ বিপর্যয় নেমে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে অস্বীকার করে, যারা তাগুতের পক্ষে সব সময় কাজ করে, লড়াই করে, তখন তারা বলে এটা ইসলামী দলের লোকের কাজ, এটা ইসলামের দোষে হয়েছে, মুমিনদের জন্য হয়েছে, এটা অমুকের জন্য হয়েছে, অমুকের জন্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল, হে নবী বলে দিন, কুল্লুম মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। রব্বুল আলামিন বলেন এই লোকগুলোর যে কি হলো তা বোঝা মুশকিল, লোকগুলোর যে কি হলো তারা বুঝতেই চায় না, তারা কথা বুঝতেই চায় না, কথা বুঝতেই চায় না যে মুমিন তোমরা সুখে দুঃখে সব সময় একজনের উপরে ভরসা করবে, তিনি কে? আল্লাহ। তাহলে দুনিয়ায় থাকার জায়গা নাই, আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কাজ চালিয়ে তো আল্লাহর পক্ষে, সব সময় আল্লাহর পক্ষে। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবনে নেতার কর্মী মুখোমুখি হয়ে যাবে, অনুসারী আর নেতৃবৃন্দ মুখোমুখি, তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 31 নম্বর আয়াতে বলেছেন নেতার কর্মী, অনুসারী আর দুর্বৃত্তরা, অনুসারী আর স্বৈরাচারেরা মুখোমুখি হাজির হয়ে যাবে, তারা তর্ক করবে। কি বলবে? অনুসারীরা বলবে يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। দুনিয়া যাদের নেতৃত্বে আপনারা আমরা চলি, যদি আমরা কোন স্বৈরাচারের পক্ষে চলে থাকি, কোন দুরাচার, কোন অহংকারের পক্ষে যদি আমরা কাজ করে থাকি, হাসরের ময়দানে মজলুমেরা বলবেন, মজলুম নিগৃহীত লোকেরা, অনুসারীরা, তারা বলবে হে অহংকারীরা, হে জালিমেরা, তোমরা আমাদেরকে পথভ্রষ্ট করেছো, তোমাদের অনুসরণ যদি আমরা না করতাম তাহলে আমরা মুমিনদের সাথে থাকতাম, তোমরা যদি জমিনে দেশে না থাকতাম তাহলে আমরা সোজা সোজা ইসলামটাই মেনে চলতে পারতাম, আমরা মুমিন হতে পারতাম। সুবহানাল্লাহ। অনুসারীরা সেই দিন বলবে আমাদের তো কষ্ট করে ঈমানের পথে টিকে থাকতে হচ্ছে, আর আরামে আরামে বাতিলদের অনুসরণ করে চলছে যুগ যুগ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সেই সব লোকেরা বলবে তোমরা যখন মুমিনদের উপরে জুলুম অত্যাচার করতে, সাধারণ মানুষের উপরে তোমরা স্টিম রোলার চালাতে, ইসলাম নিষ্পেষণ করার জন্য যখন জুলুম করতে, তখন আমরা ভয়ে ইসলামের পক্ষে যাইনি, আমাদের দুর্বল ঈমান নিয়ে আমরা তোমাদের অনুসরণ করেছি, তোমরা যদি ওই সমাজে না থাকতা আমরা মুসলমান আর মুমিন হয়ে যাইতাম।
মুমিনদের কথা বলাও সহজ, শোনাও সহজ। সেই পরিবেশ তৈরি করে দিলেন কে? কে তৈরি করে দিলেন? এখন আর ল্যাংরা অজুহাত দাঁড় করানো যাবে না। আমাদের পরিবেশ ছিল না। পরিবেশ আছে না নাই? পরিবেশ আছে না নাই? আছে। খবরদার, সব দলের লোক, সব মতের লোক, সব আদর্শের লোক, সব চরিত্রের লোক, আল্লাহর প্রতি যাদের ঈমান, তাদের এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই। কারা কারা চাই লিল্লাহ দেবে? আমার মুমিন ভাইরা, বুঝতে হবে, আমি সব দলকে ডেকেছি। কালিমাওয়ালা যারা, তারা তাগুতকে আর সাইড দেওয়ার সময় নাই। তাগুতের অনুসরণ করে পরকালে আফসোস করলে লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আদালতের সামনে, কার আদালতে? আল্লাহর আদালতের সামনে জালিম আর মজলুম, জালিম আর মজলুম, জালিম আর জালিমদের অনুসারী সকলকে এক জায়গায় দাঁড় করানো হবে। এরপরে তারা তর্ক বিতর্কে লিপ্ত হবে। জালিমদেরকে মজলুমরা বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। তোমরা যদি আমাদের দেশে আর ওই জমিনে না থাকতে, তাহলে আমি মুমিন হতে পারতাম। মুমিন হওয়াতে আমার কোনো বাধা ছিল না। মুমিন হওয়াতে আমার কোনো বাধা ছিল না। তোমরাই তো আমাকে মুমিন হতে দাও নাই। জালিম আর স্বৈরাচার তখন চিৎকার করে বলতে থাকবেন, কালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু। অনুসারীদেরকে সেই অহংকারীরা তখন বলবে, কি বলবে? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। সূরা সাবা আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, জালিমরা তখন মজলুমদেরকে বলবে, কি বলবে? বলবে, আমরা কি তোমাদেরকে কখনো বলছি তোমরা হেদায়েতের পথে চলিও না? তা তো বলি নাই। আমরা তো কখনো বলি নাই তোমরা হেদায়েতের পথে চলিও না। আমরা তো সব সময় তোমাদেরকে বলেছি তোমরা হেদায়েতের পথে চলো। আমাদের রাজনৈতিক বিষয়ে তোমরা সমর্থন দাও, নামাজ পড়ো, তসবিহ পড়ো, যাকাত দাও, সদকা করো, সালাম কালাম সবকিছু, জুব্বা জামা দাড়ি মুবারক সব ঠিক রাখো। আর রাজনীতিটা আমাদের পক্ষে করিও। দুইটা জিনিস আলাদা করো। রাজনীতিটা রাজনীতির মতে করো, এই ময়দানে করো, আর ধর্মীয় নীতিটা তোমরা হুজুরদের সাথে করো। এটাই তো আমরা বলেছি। সর্বনাশ! এটা কি জায়েজ? এটা কি জায়েজ? এটা কি হালাল? এটা হালাল নয়, এটা হারাম। এটা হারাম। জাতি থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে দুই জিনিস আলাদা করা যায় না। একজন মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন মেনে চলবে, এটাই ফরজ। এর বাইরে চিন্তা করা আমাদেরকে বাতিলেরা শিখিয়েছে, তাগুত শিখিয়েছে, মূর্খরা জাহেলরা শিখিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, একজন আলেম সামনে নিয়ে আসেন, একজন আলেম যে কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, এইরকম একজন আলেম সামনে নিয়ে আসেন। ময়দানে হোক, একা হোক, মানুষের সামনে হোক, গোপনে হোক, রাতে হোক, দিনে হোক, তাকে জিজ্ঞাসা করেন, এই কোরআনে জীবনকে দুই ভাগ করার ব্যবস্থা আছে কিনা? দুই ভাগ করার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। এই জীবনটা চলবে আল্লাহর বিধান দিয়ে। কার বিধান দিয়ে চলবে? আমার মুমিন ভাইরা,
সুযোগ এসেছে, আপনাকে কোরআন শিখতে হবে। এই জঙ্গি কিতাব বলে ইসলামী বইপত্র পড়া এখন আর কেউ নিষিদ্ধ করবে? এখন আর কেউ নিষিদ্ধ করবে? জঙ্গি বই পাওয়া গেছে বলে এখন আর আপনাকে কেউ গ্রেফতার করবে না। উন্মুক্ত করে দিয়েছেন কে? কিন্তু কথা হলো এই, সামনের দিন যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদের ওইখানে এমন একজন লোক দরকার, এমন 300 জন লোক প্রয়োজন আমাদের, যারা কখনো এই দেশে মুসলমানদের উপর হাত তুলবে না, মুমিনদের উপর অত্যাচার করবে না, ইসলাম বন্ধ করার চেষ্টা করবে না, আমাদেরকে জালিম বলবে না, আমাদের দেশদ্রোহী বলবে না। ঠিক কিনা? আমার মুমিন ভাইরা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কল কারখানা, ইউনিভার্সিটি, সারা দেশটাই ইসলামের সুশীতল ছায়া চালু হয়ে যাক। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, এটা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন না, বরং আপনাদের এই কাজ করতে হবে, আমাদের এই কাজ করতে হবে। যারা বোঝে না তাদের বোঝাতে হবে, বারে বারে বোঝাবার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন বলছেন, জালিমরা তখন বলবে, আমরা তো তোমাদের হেদায়েতের পথে বাধা দেই নাই। হেদায়েতের কিতাবের নাম কি? আল কোরআন। হেদায়েতের কিতাবের নাম কি? আল কোরআন। হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাব নাম কি? আল কোরআন। আওয়াজ দেন, আল কোরআন। আওয়াজ দেন, আল কোরআন। হেদায়েতের কিতাব আমরা মানতে তোমাদের বাধা দেই নাই, আমরা তো বাধা দেই নাই। আমরা কিছু অংশ মেনেছি, কিছু অংশ মানি নাই। তোমরা পুরা অংশটা মানার চেষ্টা করতা, তোমরা পুরা অংশটা কেন মানলা না? আমাদেরকে মানতে দেয়নি, যাদেরকে মানতে দেয়নি তারা সুযোগ সুবিধা নিয়ে তারা গোলালু মার্কা মুসলমান ছিল, ওই দলেও ছিল, এই দলেও ছিল, এই দলে জুমায় ছিল, ওই দলে মিছিল ছিল। ছিল কিনা? ছিল কিনা? আমরা সব সময় সব উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। মওত পর্যন্ত যারা যারা আছি আল্লাহ তাআলাকে হাত উঁচু করে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন এই অহংকারীরা, জালিমরা বলবে, হেদায়েত আসার পরে আমরা বাধা দেই নাই। বাল কুনতুম মুজরিমিন, মূলত তোমরাই ছিলা অপরাধী। তোমরা অপরাধ জানার পরেও সেই অপরাধ করেছো। অপরাধ জানার পরে সেই অপরাধ অনেকেই করেছে, করে নাই? অনেকেই করেছে। অপরাধ জানার পরে সেই অপরাধ করেছে। এই যে গত পরশুদিন চট্টগ্রাম, শুনেছেন তো? চট্টগ্রাম ইসকনের মিছিল, ইসকনের হামলা, আদালতের সামনে ইসকনের মিছিল হয়েছে, হামলা হয়েছে। তাদের নির্মম অত্যাচারে একজন আইনজীবী সাইফুল ইসলাম একজন আইনজীবী, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে, জাহিলিয়াতের যুগের মতো করা হয়েছে। এই অবৈধ ইসকন ভারতের দালাল এদেশে নৈরাজ্যের সৃষ্টি করতে চেয়েছে। এদেশে একটি সুষ্ঠু সুন্দর আবাদ নির্বাচন হয়ে এদেশের জনগণ একটি সরকার, পছন্দের সরকার বসাবে, সেই পরিবেশ নষ্ট করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। এক এক পায়ে তারা এক এক চেহারায় ফ্যাসিস্টদেরকে আবার কায়েম করতে যাচ্ছে। কখনো রিকশা আন্দোলন, কখনো সিপাহী আন্দোলন, কখনো আনসার আন্দোলন, কখনো ভ্যান আন্দোলন, কখনো শ্রমিক আন্দোলন, কখনো ইসকন আন্দোলন, কখনো এই রকম আন্দোলন, কখনো সেই রকম আন্দোলন। ও মুমিনেরা, বুঝতে হবে নামাজ যেই রকম ফরজ, সংরক্ষণ করা আপনার এই দেশকে, জাতিকে সংরক্ষণ করা ওই রকম ফরজ আপনার উপরে। আপনি মনে করেন নামাজ পড়ে বের হয়েছেন আর দুধ চা বড় কাপে ভালো করে ধুয়ে দুধ চিনি বেশি করে দেন, দিয়ে খেয়ে আর আলহামদুলিল্লাহ বললেন, এতে সওয়াব পুরা হয়ে গেল। না, আপনার দেশের কল্যাণ চিন্তা করা হবে, জাতির কল্যাণ চিন্তা করতে হবে, দেশের শান্তি চিন্তা করতে হবে। দেশের নৈরাজ্য সৃষ্টি করে এদেরকে হাত রুখে দিতে হবে, ওদেরকে বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুরা, যখন যেখানে ডাক আসে, হাইয়া আলাস সালাহ মসজিদে
হাইয়া আলাস সালাহ বললে মসজিদে হাজির হয়ে যেতে হবে, আল্লাহু আকবার বললে সিজদায় লুটিয়ে পড়তে হবে। এটা যেমন ফরজ, ময়দানে ডাক এসেছে আল্লাহর এই সুজলা সুফলা প্রাণ প্রিয় মাতৃভূমি আমাদের দেশ, এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জান মাল বাজি রেখে এগিয়ে যেতে হবে মুমিনদের কাতারে, মুমিনদের কাতারে এগিয়ে যেতে হবে। আমার ভাইরা, আজকে থেকে বুঝছেন তো আপনারা, আজকে থেকে কাজ ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আমি আবার আয়াত তেলাওয়াত করতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা আল্লাহর পক্ষে লড়াই করে। আল্লাহর পক্ষে কি করে? কি করে? আল্লাহর পক্ষে কি করে? বলুন, লড়াই করে। কি করে? আল্লাহর পক্ষে কি করে? রাজি আছি তো সবাই? কে বলেছেন? কে বলেছেন? হুজুরের বয়ান না, হুজুরের 10 টাকা 20 টাকা হাদিয়া দিলেন, আর হুজুর একটা মিষ্টি বয়ান অথবা একটা তিতা বয়ান দিয়ে দিল, একটা ঝাল বয়ান দিয়ে দিল, একটা টক বয়ান দিয়ে দিল। এটা হুজুরের বয়ান না, কার বয়ান? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আবার বলছি, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিন, বুকে হাত দিয়া বলো, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তোমার জন্য আমার নির্দেশ হলো, আল্লাহ তাআলা বলেছেন ওই মুমিন আল্লাহর পক্ষে লড়াই করবে মওত পর্যন্ত। এতদিন করেন নাই, সুযোগ নাই বলেছেন, অজুহাত দিয়েছেন, এখন সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? আমার বন্ধুরা, আহা, আপনাকে জামাত ইসলামের লিডার হতে হবে এটা ফরজ না, বরং জামাত ইসলামের পক্ষে আছেন এটা ফরজ, পক্ষে আছেন এটা ফরজ। আপনি তার পক্ষে কথা বলবেন এটা ফরজ। আপনি তাবলীগ জামাতের বিরাট আমির হবেন এটা ফরজ না, আপনি তাবলীগ জামাতের পক্ষে আছেন এটা ফরজ। আপনি ইসলামের পক্ষে আছেন এটা ফরজ। বিশাল লিডার হতে হবে এটা আগেই ফরজ না, আপনার যোগ্যতা অভিজ্ঞতার আলোকে আপনি যেই পর্যন্ত সম্ভব ইসলামের পক্ষেই আপনার কথা থাকবে, ঠিক কিনা? ইসলামের পক্ষেই আপনার পদচারণা থাকবে, ইসলামের বিপক্ষে আর যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কোনো অজুহাত দাঁড় করাতে পারবেন না, কোনো অজুহাত না। হুজুর ধরা পড়ছে, আমি যদি ধরা পড়ি হুজুরের পক্ষে কথা বলবো না, হুজুর আর ধরা পড়বে না আর আপনিও ধরা পড়বেন না। হ্যাঁ, ধরা পড়ার একটা জায়গা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, শক্তিশালী হওয়ার দুর্বল হও, ধনী হওয়ার গরিব হও, রাজা হওয়ার প্রজা হও, মৌত থেকে পালাতে পারবে না। মৌত তোমাকে আক্রমণ করবেই করবে। পাকড়াও করা হবে যদি তুমি সুদূর সিন্ধুকের ভিতরে তালায়া থাকো, সুদূর 7 আসমানের উপরে শক্ত বুরুজের ভিতরেও পালাও, সেইখান থেকে মৌত তোমাকে ধরে নিয়ে আসবে। আসবে কিনা? আসবে কিনা? আসবে। তাহলে আল্লাহ তাআলার এই বক্তব্যই তো মেনে চলা উচিত। মওত পর্যন্ত আমরা তাগুতের পক্ষে লড়াই করব না, তাগুতের পক্ষে লড়াই করব না, মওত পর্যন্ত তাগুতের পক্ষে লড়াই করব না। হায় হায়, আত্মগোপনে গেল গিয়ে দি তাগুতেরা, সব আত্মগোপনে গেল। এতদিন বলছে জামাত শিবির কেন গোপন রইল? আপনি এখন গোপন কেন? আপনি এখন ওপেন না কেন? তার মানে আপনার পরিবেশ নাই, আপনার পরিবেশ নাই, ওপেন কথা বলার মুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে সারা জীবন ওপেন চলার সুযোগ দেওয়া হলো। ওপেনেই কথা বলবে, এতে জীবনটা যেতে পারে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, তোমরা সব সময় আল্লাহর পক্ষে কাজ করবে।
রোজা আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে, তাসবিহ আল্লাহর জন্য হবে, দান আল্লাহর জন্য হবে, কথা আল্লাহর জন্য হবে, চিন্তা চেতনা আল্লাহর জন্য হবে। আল্লাহর পক্ষে যারা আছেন তারা আপনার সামনে না থাকুক, আপনার দলীয় লোকগুলো আপনার সামনে বসা আছে, কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও যদি কথা বলেন, কথার নির্যাস ভিন্ন জায়গায় গিয়ে যদি মোবাইল থেকে রেকর্ডিং বের করে রিসার্চ করা হয়, আপনার কথার ভিতরে আল্লাহর পক্ষের কথা পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর পক্ষের। আর যদি বক্তব্যগুলোর ভিতরে যাচাই বাছাই করে আল্লাহর বিপক্ষে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এখনো আপনি তাগুতের পক্ষে আছে। এরকম অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করে না, বন্ধু বান্ধব নিয়ে গল্প করে, এই গল্পের সার নির্যাস যদি একজন পাশে বসে তারপরে চিন্তা করে যে লোকটা কোন পক্ষের, কোন দলের, কোন মতের, বোঝা গেল না 1 ঘন্টা গবেষণা করার করে তারপরে দল ঠিক করা যায় নাই, এটা কোন দলের তা বের করা যায় নাই, তবে হ্যাঁ বোঝা গেছে এটা ইসলামের বিপক্ষে। ইসলাম চায়, ইসলাম চায়, এরকম কি কেউ এখন আর থাকার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিমরা যখন বলবে তোমরা তো আসলে নিজেরাই অপরাধী ছিলা, আমি তোমাদেরকে নিয়ে আসি নাই, মজলুমরা সেই দিন বলবে, দলের অনুসারীরা, কাফির দলের অনুসারীরা, নাস্তিক দলের অনুসারীরা, দেবতা দলের অনুসারীরা, তারা বলবে ক্বালাল্লাযীনা استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله। সেই দিন তারা বলবে, মুসলিমরা তার মানে অনুসারীরা বলবে, অনুসারীরা বলবেন, হে জালিম নেতারা, অনুসারীরা বলবে, হে জালিম নেতারা, বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি, দিনে রাতে তোমরা আমাদেরকে বুঝাইতা, দিনে রাতে তোমরা আমাদের পিছে পিছে ঘুরঘুর করতা, আমাদেরকে বলতা তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এই ফায়দা হবে, আমাদেরকে সুযোগ দেয়, সুবিধা দিব, আমাদের পক্ষে থাকো, এই সুবিধা দিব, আমাদের পক্ষে থাকো, সেই সুবিধা দিব, আমাদেরকে এইভাবে তোমরা বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি, দিনে রাতে নাকে কানে আমাদেরকে বুঝায়া আমাদেরকে ইসলাম থেকে আলাদা রেখেছো, মুমিনদের থেকে আলাদা রেখেছো। ইজতামুরুনা আন নাকফুরু বিল্লাহ, তোমরা আমাদেরকে দিয়ে আল্লাহর কুফরি করিয়েছো, আল্লাহকে অমান্য করিয়েছো, নাউজুবিল্লাহ। আমাদেরকে দিয়ে তোমরা আল্লাহর অবাধ্য কাজ করিয়েছো, আল্লাহর নাফরমানি করিয়েছে আমাদেরকে দিয়ে। হাসরের ময়দানে এই নেতার কর্মীদের মধ্যে, নেতৃবৃন্দ আর তার অনুসারীদের মধ্যে এইভাবে বিতর্ক হবে, আমাদেরকে তো আল্লাহর নাফরমানি করেছো, সেই দিন এমন হবে, তো সেই দিন অনুসারীরা তাদের নেতৃবৃন্দকে বলবে, তোমরা আমাদেরকে বলেছো আল্লাহর সাথে শরীক করো, আল্লাহর সাথে শরীক করো, আল্লাহর সাথে শরীক করো। তার মানে জমিন কার? জমিন কার? রিজিক দেন কয়জনে? আওয়াজ দেন, রিজিক দেন কয়জনে? হাওয়াত দেন কয়জনে? মৃত্যু দেন কয়জনে? মানুষ বানান কয়জনে? জি, নদী চালান কয়জনে? আলো বাতাস কয়জনে চালান? তাহলে দেশ চালাবে কয়জনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, পানি চালাই আমি, তবে খাল বিল এ পানি যেতে আসতে সহযোগিতা করে, ঠিক আমি দেশ চালাবো আমার কোরআনের বিধান দিয়ে, এ চালাবে মুমিন তোমাদের হাতে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে সব বুঝ যেহেতু আছে, আল্লাহর এই বুঝ নেওয়ার জন্য দিলটা খোলা যায় না? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ, হে আল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
এ দোয়া আমি বললাম না, আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল রাব্বিশ রাহলি সাদরি ও রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে তোমার কোরআনের জন্য খুলে দাও। কোরআনের জন্য আমার সিনাটাকে, রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ তোমার কোরআনের জন্য আমার সিনাটা খুলে দাও, দ্বীনের জন্য সিনাটা খুলে দাও। এই সিনাটা যদি আল্লাহ তাআলা খুলে দেন, নামাজে দাঁড়াবার সাথে সাথে আপনার পুরা শরীর কম্পন তৈরি হয়ে যাবে, আর আপনার চোখ থেকে পানি ঝরে যাবে, আর আল্লাহর কাছে বিনয় অবনত হতে পারবেন সহজে। আপনি বুঝতে পারবেন আপনার রব আপনার দিকে তাকিয়ে আছেন। যেইভাবে সেজদা চান ওইভাবে সেজদা দিতে হবে, যেইভাবে রুকু চান তিনি ওইভাবে রুকু দিতে হবে, যেইভাবে তেলাওয়াতটা চান ওইভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার সিনাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, এটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে খুলে দেন। এতগুলো মানুষের স্বাধীনতা, এতগুলো মানুষের শান্তি, বিশাল এই দেশের জন্য সকল রাস্তাঘাট নিরাপদ করে দেওয়ার জন্য আবু সাঈদের সিনাটাকে আল্লাহ খুলে দিয়েছিলেন, ঠিক না? আবু সাঈদের সিনা খুলে দিয়েছিলেন, আমির জামাত নিজামীর সিনা আল্লাহ খুলে দিয়েছিলেন, কাদের মোল্লার সিনা খুলে দিয়েছিলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সিনা আল্লাহ খুলে দিয়েছিলেন। আপনি যদি আপনার নেতার কথা বলতে পারেন, আমি আমার রাসূল বিশ্ব নবীর কথা বলতে কাউকে ভয় পাই না, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন, শেষ নবী না প্রথম নবী? শেষ নবী। এর আগে নবী ছিলেন কিনা? সকল নবীর শেষ নবী, সকল নবীর পরের নবী, আখিরি নবী আপনার নবী। আপনার নবীর পরে নেতা ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, তারপরে ধাপে 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 নেতা আছে না নাই? নেতা আছে না নাই? তাহলে বাংলাদেশ কি ইসলাম ছাড়া না? ইসলাম আছে। বাংলাদেশে যদি ইসলাম থাকে নেতাও, বাংলাদেশে ইসলাম আছে নেতাও, আওয়াজ দেন নেতাও আছে। তাহলে আপনার নেতার নাম যদি বলা যায়, আমার নেতার নাম বলা যায়, বলবেন আপনার নেতার নাম বাইরে বলেন, আমার নেতার নাম মসজিদে বলবো, মসজিদ আল্লাহর ঘর। আমার নেতার নাম কোরআন থেকে বলবো, কোরআন আল্লাহর কিতাব। আমার নেতা ওই নেতা যিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমার বন্ধুরা, আপনাকে দিলটা সাফ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, দোয়া করো বান্দা আমার কাছে, রাব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার দিলটাকে তোমার জন্য খুলে দাও। আল্লাহু আকবার। ওয়ায়াসসির লি আমরি, দয়া করে আমার যা দায় দায়িত্ব করণীয় আছে আল্লাহ ওইগুলো আমার জন্য সহজ করে দাও। ওয়ায়াসসির লি আমরি, আমরি আমরুন মানে নির্দেশ, ওয়ায়াসসির লি আমরি, আমার জন্য আমার যে কাজ আছে এইগুলো আমার জন্য তুমি সহজ করে দাও। কার কাছে দোয়া? কার কাছে দোয়া? আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া। আল্লাহ আমার যে দায়িত্ব আছে তা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আমি যেন চার দোকানে বলতে পারি, আমি যেন বাড়িতে বলতে পারি, আমি যেন গাড়িতে বলতে পারি, হাটে বাজারে বলতে পারি, ময়দানে বলতে পারি, সব জায়গায় যেন তোমার কথা বলতে পারি। তোমার কথা বলতে যেন আমার জড়তা না আসে, জিহ্বায় না বাঁধে, আমার অন্তরে যেন কোনো ভয় না থাকে। লা তাহিনু ওয়ালা তাহজানু, ও মুমিনেরা ভয় পেও না, চিন্তা করো না। ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের আসবে ও মুমিন যদি ময়দানে ঈমান নিয়ে দাঁড়াতে পারো, ঈমান নিয়ে দাঁড়াতে পারো, বিজয় তোমাদের আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তাহলে আয়াফকাহু কওলি, আল্লাহ আমাকে আমি যা বলবো তা যেন মানুষ বুঝতে পারে, এইরকম বোধ আর বুধ শক্তি দান করেন, আমাকেও দেন
আর আমার শ্রোতাদেরকেও দেন। এই দোয়া কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন। দোয়া করার পরে দাওয়াত শুরু করলেন। এরপরে কিছু লোক ইসলাম কবুল করলো। আর মার্কা মারা ফেরাউন যখন ইসলাম কবুল করবে না সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা বলছেন ওকে ক্ষমতায় থাকতেই অপদস্থ করা হবে। ক্ষমতা ছাড়ার পরে অপদস্থ হয়েছে না ক্ষমতায় থাকতে? বলেন, ক্ষমতায় থাকতে না ক্ষমতা ছাড়ার পরে? ক্ষমতায় থাকতেই অপদস্থ হয়েছে। এরকম পৃথিবীতে হাজারো নজির আছে, ক্ষমতায় থাকতেই অপমানিত লাঞ্ছিত হয়, ঠিক কিনা? নমরুদকে খড়ম দিয়ে পিটানো হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আর ইসলামের চরম শত্রু, ক্ষমতায় থাকতে না ক্ষমতা ছাড়ার পরে। তার একজন সেফাইকে লাগানো হয়েছে, সেফাই তোমার আর কোনো কাজ নাই, মোটা খড়ম আছে। কার মোটা খড়ম? খড়ম বুঝেন তো? আরে হাই হিল জুতার পিছন, হাই হিল জুতার পিছন, ওটা কাঠের জুতা, কাঠের খড়ম বেলওয়ালা। এই কাঠের খড়ম দিয়ে মাথার উপরে পিটাবে। নমরুদ বলছে পিটাবে, তো এই দারোয়ান তো এই সিপাহী তো বলছে মহারাজ আপনি দেশের খোদা, আপনি প্রভু। যেমন ইস্কনের এই প্রভু, কিসের প্রভু? প্রভু হলে প্রভু হয়, রব হয়। যদি খোদা হয়, প্রভু হয়, তাহলে তাকে আবার ধরে কিভাবে, মারে কিভাবে? চিন্ময় দাস, চিন্ময় কৃষ্ণ দাস, শুনেছেন না? চিন্ময় কৃষ্ণ দাস, তাকে দিয়ে ভারত টোপ ফেলেছে। একে নিয়ে আমরা কি বলি আর না বলি, সরকার কি করতে চায় আর না করতে চায়, এ নিয়ে ইস্যু বানিয়ে সংখ্যালঘুদের উপরে হামলা, এই ইস্যুতে আমাদের সাথে ঝগড়া বাজাতে চায় পায়ে পাড়া দিয়ে। অথচ তাকে চিন্ময় কৃষ্ণ দাস, এনাকে ধর্মীয় কোনো কারণে হিন্দু বলে আক্রমণ বা তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে আমার স্বাধীন সার্বভৌম সেই লাল সবুজের পতাকার উপরে তার গেরুয়া পতাকা উঁচু করেছে। বাংলাদেশের প্রশাসন এটাকে পছন্দ করেনি, রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে কেন হিন্দুত্ববাদের ইন্ডিয়ান পতাকাকে আমাদের দেশের আমার প্রাণ প্রিয় পতাকার উপরে স্থান দিল, এটা জানার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিনা? এতে সংখ্যালঘুর কিছু নাই, বরং সংখ্যালঘু প্রমাণ দাও সারা পৃথিবীর সংখ্যালঘু জিকির যারা করো, প্রমাণ দাও কোন দেশে মুসলমানদের কোন মসজিদ অমুসলিমরা পাহারা দিয়েছে, প্রমাণ দিতে পারবে না। বরং এ দেশের মাদ্রাসা তৌহিদি ছাত্র জনতা আলেম ওলামা মন্দির পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে, ঠিক কিনা? সংখ্যালঘু অত্যাচার, এ জিকির যারা করে তারা ভারতের দালাল, তারা পিশাচের দালাল, তারা জালিমদের দোসর। তাদের স্থান এ দেশে আমরা দিব না। আমার মুমিন ভাইরা, আমি আবারও বলবো, নামাজ যেই রকম ফরজ আপনার রব বলেছেন। কে রব? কে রব? আপনার রব বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। নামাজ যেরকম ফরজ মুমিন, তোমার মওত পর্যন্ত ফরজ হলো। মুমিনেরা আল্লাহর পথে লড়াই করবে, আল্লাহর পথেই কাজ করবে। বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়? কিছু করার নেই। আমার এই সংক্ষিপ্ত সময়ে এত বয়ান, এ বুঝতে কষ্ট যদি হয়, আমি তো আয়াত বলেই দিয়েছি, নাকি বলি নাই? বলেই তো দিয়েছি। এই কোরআন কি এক কপি না আরো আছে? এই কিতাব আরো আছে না নেই? আসেনি না? শর্ট পড়বে? শর্ট পড়বে না। একজন কবি বলেছেন, সারা পৃথিবীর কোরআন যদি হারিয়েও যায়, হারাবে না সিনা থেকে এই কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে মজলুমরা, কিয়ামতের ময়দানে অনুসারী জালিমের অনুসারী কর্মীরা বলবে, দিনে রাতে তো তোমরা আমাদেরকে আল্লাহ বিরোধী করার চেষ্টা করেছ। তখন জালিম আর জালিমের অনুসারীরা আসারুন নাদামাতাম
লাম্মা রাউল আযাব, কর্মী আর নেতা দোনো পক্ষই তখন লজ্জায় মুখ ঢাকতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন মুখ ঢেকে লাভ নাই, দোনো দলই জাহান্নামী। নেতা আর কর্মী দোনো দল। যে নেতাজি কই নিয়ে আসলেন বুঝলাম না, কারে কিছু বললো না, চলো পিছনে দেখি যাওয়া যায় কিনা, পিছনে যাওয়া যায় কিনা। একজন পাঠালো যে পিছনে চলো, চিপা গলি ওই দিক দিয়ে যাবে, চিপা গলি ওই দিক দিয়ে যাবে, কিন্তু রাস্তাটা হলো অনওয়ে, রাস্তাটা অনওয়ে, একজন আসতে পারবে যেতে পারবে না। আচ্ছা নেতা গেল, কর্মী গেল, গিয়া দেখলো যে ওই পাশ দিয়া এমন আটকা দেওয়া আছে, রাস্তাটা আগে খোলা ছিল, এখন খোলা, এখন খোলা নাই। সামনে আসছে নেতাজি, আয়সা থেকে নেতাজির ইচ্ছা মতো পারানো শুরু হয়েছে, মারানো শুরু হয়েছে, ইচ্ছা মতো তাকে শাস্তি দেওয়া শুরু হয়েছে। কে নেতাজি কি খবর? বলল আসলে ব্যাপারটা কি, যা আছে কপালে তোমার আমার একই অবস্থা, কিছু করার নাই। পিছনে কি দেখলো? পিছনে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়া থেকে আখেরাত ওয়ানওয়ে রোড, যাওয়া আসা যায় না, বরং যেতে হবে আসার পথ, যেতে হবে আসার পথ, যেতে হবে আসার পথ নাই। তাহলে ও দুনিয়ার মানুষেরা, ইসলামের বিপক্ষে কেন তুমি, কেন তুমি আল্লাহর বিপক্ষে? যেহেতু যেতেই হবে, আসার কোনো পথ নাই, কেন তুমি বিপক্ষে? হাতে ধরি, পায়ে ধরি, প্রয়োজনে আমাকে গালি দাও, প্রয়োজনে আমাকে পিটা দাও, প্রয়োজনে আমাকে শাস্তি দাও, আমার জানমাল ছিনিয়ে নাও, তারপরে তুমি আল্লাহর পথের ধরো, তারপরে তুমি আল্লাহর পথে থাকো। হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর পথ ছাড়া ভিন্ন পথে মুক্তির কোনো পথ। আপনি যদি না বুঝেন কে বুঝবে? আপনি যদি না বুঝেন কে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালু বাল তাকুনু মুমিনিন ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন। সূরা সাবার 33 নম্বর আয়াত। এরপরে সূরা সাফফাতের 29 থেকে 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তখন জালিম শাসকরা বলবে, আমার অনুসারীরা, আমার ভোটারেরা, আমার কর্মী বাহিনী, আসলে তোমরা তো মুমিন ছিল না, এটা আমিও জানি, তোমরাও জানো। মুমিন কোরআনের সাথে মিলাইয়া তোমরা ইসলাম মানো নাই। তোমরা মনে করেছো আমি লম্বা টুপি দিয়েছি, লম্বা টুপিটাই মনে হয় ইসলাম। আমার ওই টুপিটা ইসলাম ছিল না, আমার ওইটা ছিল ধোঁকাবাজি সাইনবোর্ড। ওরে আমার অনুসারীরা জেনে রেখো, তোমরা তো আসলে মুমিন ছিল না, তোমরা ইমানদার ছিল না। মা কানা লানা আলাইকুম মিন সুলতান, যদিও আমি প্রেসার দিয়েছি, আমি তো তোমাদের উপরে ক্ষমতা বল প্রয়োগ করি নাই, ইসলামের ব্যাপারে বল প্রয়োগ করি নাই। বাল কুনতুম কওমান তাগিন, তোমরা ছিলা সীমা লঙ্ঘনকারী, তোমরা ছিলা পাপী। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বুনা, আজকে যে কি হলো, আল্লাহর ফয়সালা যে হয়ে গেল, আমার উপরে হলো, আমাদের উপরে হলো, তোমাদের উপরেও হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে কি হলো, ওই যে বললাম না সিপাগলি, সিপাগলি বললাম না, আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালিমরা বলবে তার অনুসারীদেরকে, আহা ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বুনা, আল্লাহ সেই সিদ্ধান্ত ফয়সালা, আল্লাহ সেই আযাবের সিদ্ধান্ত রায় তোমাদের জন্য আর আমাদের জন্য একাকার হয়ে গেল। কিছু তো করার নাই, যাওয়াও যাবে না, আসাও যাবে না। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ, অতএব আমরা তোমাদের পথভ্রষ্ট করেছিলাম আর তোমরাও আমাদেরকে পথভ্রষ্ট করেছিলা। অনুসারীরা বলবে, মহারাজ আপনি আসলে এইরকম করবেন তা আগে বুঝতে পারি নাই, আপনি এখনো একটা মিথ্যা কথা বললেন, পুরা জাতিকে আপনি গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন, আমাদের পুরা দল সহ আপনি অন্যায় অপরাধে জড়িয়ে দিয়েছেন।
আমরা তো আপনাকে কোনোদিন অপরাধের উৎসাহিত করি নাই। বলে আহা বোকা, এখনো তোমাদের বোধ উদয় হবে না? আল্লাহ বলছেন এখনো তোমাদের বোধ উদয় হবে না? কি বললো, তোমরা যদি আমাকে ভোট না দিতা তাহলে আমি তো অত বড় চেয়ারে বইয়া চক্রা ঘুরাইতে পারতাম না। তোমরা সেনাবাহিনী যদি আমাকে সহযোগিতা না করতা তাহলে আমি তো অন্যায় করতে পারতাম না। তোমরা এতগুলো লোক যদি আমাকে ধরে উল্টায় দিত, আমার চেয়ার ছিটকে পড়ে যেত, আমি ছিটকে পড়ে যেতাম। বরং তোমরা আমাকে বাতিলের পক্ষে কাজ করার জন্য সহযোগিতা করেছিলা। আহা, তোমরা আমাকে রাখার জন্য চেষ্টা করেছো, ওটা যেমন ঠিক। আমাকে যদি ইসলাম বিরোধী বলে আমাকে উল্টায় দিতা, এইটাও করতে পারতা ঠিক। তোমরা করো না, এই জন্য জেনে রেখো ফাআগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন। আমি তোমাদেরকে গোমরাহ করেছি, তোমরাও কিন্তু ছাড়ো নাই, আমাকেও তোমরা পথভ্রষ্ট করেছো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। মওত পর্যন্ত আল্লাহ ইসলামের পক্ষে মঞ্জুর করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন, আমিন। আমাদের রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, দান, সাদকা আল্লাহ কবুল করেন, আমিন। বাকি জীবন আপনার পথে টিকে থাকতে পারি মঞ্জুর করেন, আমিন। আল্লাহ শক্ত পরিবেশ হোক আর নরম পরিবেশ হোক, সকল পরিবেশের জন্য আপনাকে মনে রাখতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। এর জন্য আমার জানমাল মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনা সূরা আন-নিসা